শিলচরে ফ্লাইওভার নির্মাণে নাগরিকদের সঙ্গে বৈঠক মন্ত্রী কৌশিক ও কৃষ্ণেন্দুর। শিলচরে ফ্লাইওভার নিয়ে শহরের বিশিষ্ট নাগরিকদের মতামত নিলেন বরাক উপত্যকার বিষয়ক মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় শহরের প্রাক্তন ওয়ার্ড কমিশনাররা ছাড়াও অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিলচরে ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে সবাই নিজেদের মতামত তুলে ধরেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, সবার মতামত সংবলিত একটি রিপোর্ট তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। কাছাড় জেলাশাসক কার্যালয়ে আয়োজিত এদিনের সভায় উপস্থিত ছিলেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক মৃদুল যাদব, পূর্ত বিভাগের সচিব পবন তেরং সহ শহরের বিশিষ্ট নাগরিকরা। 6 কিলোমিটার নতুন একটা ফ্লাইওভার পুরো গুয়াহাটি এরকম হয়েছে, কারণ এক্সটেনশন করার জায়গা নেই। আমার মনে হয় যে আমরা এরকম সেন্টিমেন্ট বা মনে রাখা ঠিক না যে শহরটা নিচে পড়ে গেল হইল, কারণ ফ্লাইওভার হইলে তো উপরে যেতেই লাগবে। এখন আমরা অ্যাকোয়ার করে গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর কথা হলো যে আমরা অ্যাকোয়ার করুন যে জায়গা যার যেরকম কম্পেনসেশন গভর্নমেন্টের যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের যে রুল আছে সেইভাবে কম্পেনসেশন তারা দেওয়া হইব। আজকে আমার যদি 7 মিটার প্রয়োজন হয়, আমি 6 মিটার নেই, আরেক 5 বছর 10 বছর পর আরেকটা ফ্লাইওভার বানানো সম্ভব না। এর লাগে আমার মনে হয় প্রবলদা যে কথাটা কইতেছেন যে 7 মিটার হইব, আমি তো কইব যে 9 মিটার হইব, আমি তো কইব যে আপনি 11 মিটারে নেন, 11 মিটারে নেন, যাতে ভবিষ্যতে আর এক্সপানশন সম্ভব হইতো না। ভবিষ্যতে এটা এক্সপানশন কষ্ট অনেক বেশি। এই দুইটা প্রজেক্টে প্রায় গভর্নমেন্টের 1200 কোটি টাকা দিব, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট 1200 কোটি টাকা যাইব। এর মধ্যে প্রায় 300 কোটি টাকা আছে ল্যান্ড একুয়ার ধরা হয়েছে। আমরা অল্টারনেটিভ তো কোনো দিকে নাই যে এখন আজকে বিলপারে যেটা এখানে দেওয়া হয়েছে যে বিলপারে সোজা গিয়ে নামার নাই, বিলপার দিয়ে উঠতে লাগবো। এখন বিলপারে উঠতে হইলে বিলপারে রাঙ্গিরখাড়ি নেতাজি ইনস্টিটিউট থেকে আপনি ঘুরিয়ে আইতে লাগবে। কোনো ফ্লাইওভার তো আছে 4 কিলোমিটার 5 কিলোমিটার কোনো জায়গায় নামারই ব্যবস্থা থাকে না। আজকে আমরা যদি একটা সবাই যদি মিলিয়ে আমরা ডিসিশন নিই যে ঠিক আছে অম্বিকাপট্টির দিকে আমরা একটু বাড়াই দিয়ে দেওয়া যায় কোন জায়গাতে, হ্যাঁ, অম্বিকাপট্টির দিকে একটু আমরা এক্সটেন্ড করে দিতে পারি। আমরা যদি সম্ভব হয় ব্রাহ্মণবাড়িয়া এদিকে যদি কোনো জায়গায় এক্সটেন্ড করা যায়। আজকে বিসর্জনের বিষয় যেটা আইছে, আমরা যদি এটারে একটু ডিসি অফিসের দিকে, কারণ ডিসি অফিস তো আলটিমেট এখান থেকে শিফট হইব, তো ডিসি অফিসের দিকে যদি আমরা একটা নামাই দিতে পারি, আমার মনে হয় যে ক্যাপিটাল পয়েন্টে যে ট্রাফিকটা এটাও একটু কমতে পারে। তো আজকে আমি পলিটিক্যাল কথা বলতে চাই না, আমি শুধু এই কথাই বলবো আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার আশীর্বাদে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর আপনারা যে সাজেশন দিয়েছেন ইঞ্জিনিয়ার বা আমাদের রাইটসের টিম, আরো কি কি করতে লাগে, কি কি পয়েন্টে আমাদের চেঞ্জেস আনতে হবে। এখানে লোকাল এমএলএ দীপায়ন চক্রবর্তী আছেন, উনি তো সবসময় এটা সঙ্গে থাকবেন, বা আমাদের কৌশিক রায় মাননীয় মন্ত্রী আছেন, আমি আছি, সবাই মিলে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন, কোন ফেজ আগে হবে এটা আপনারা আজকে সিদ্ধান্ত করুন। মাননীয় মুখ্যমন্ত্রী এসে শিলান্যাস করবেন, কাজ শুরু হবে। তাহলে সেখানে একটা বড় এডুকেশন ইনস্টিটিউট আছে ডন বস্কো, অনেক ছাত্রছাত্রী ওদিক থেকে যদি আসে, তাহলে রামনগর থেকে অনেকেই কিন্তু সরকারি বিদ্যালয়ে আসেন, কিন্তু সময় মতো অসুবিধা হয় এই যদি ট্রেন চলাচল করে, তার জন্য একটা আরবিরও প্রয়োজন, সেটার একটা ইম্পর্টেন্স রয়েছে। আর ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আমরা যে আরেকটা ফ্লাইওভারের স্বপ্ন দেখছি, যেটা এই ফ্লাইওভার মূলত শহরের ভিতরের যে ক্রাউডটা, এই ক্রাউডটা কিন্তু দুটো বোরাকভ্যালির ক্রাউডটা এখানে আসে, তার জন্য এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ক্রাউডটাকে কেমনে কী করে আমরা ডাইভার্ট করে একটা ট্রাফিক কনজেশন ফ্রি শহর গড়ে তুলতে পারি। বাধা বিপত্তি অনেক আছে, পুরনো শহর, তার উপরে এনক্রোচমেন্টও হয়েছে, বিগত দিনের সরকারের কতটুকু নজর ছিল আমরা জানি না। যাই হোক, এইসব বিষয়কে আমরা সামনে রেখে আজকে আপনাদের মূল্যবান সাজেশন আপনারা দিন। ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, অংশু কাকুরা বলছেন, এখানে অনেক রিটায়ার্ড ইঞ্জিনিয়াররাও রয়েছেন, তাদেরও সম্পূর্ণ অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং সাইডটা নিয়ে আলাদাভাবে আরেকবার কনফিউশনগুলোকে এড়ানোর জন্য আমাদের যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন বা রাইটসের যারা এখানে এসেছেন
তাদেরকে নিয়ে আরেকবার না হলে ডিসি মহোদয় আপনাদের সাথে কথা বলে সেটাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবেন হয়তো। ব্যুরো রিপোর্ট বরাক ভিশন।